আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এমন কোন সময় রয়েছে যে সময়ে 40 বার সূরাতুল ইখলাস পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন? তো সম্মানিত দিনী ভাই বোনেরা, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এই আমলটি আমি আপনাদেরকে খুব সহজেই আজকে এই ভিডিওতে শিখিয়ে দেব। অবশ্যই আপনারা সকলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আমার এই ভিডিওটা খুবই ছোট হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি আরেকটি কথা বলতে চাই, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমার এই নূর হোলি মিডিয়াতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে আমলটির কথা বলেছি, এমন কোন সময় রয়েছে যে সময়ে 40 বার সূরাতুল ইখলাস পাঠ করলে সাথে সাথে আপনি ফলাফল পাবেন। তো এখন কথা হচ্ছে, সেই সময়টা কখন, বা এই আমলটি আমি কখন করব, কিভাবে করব, কোনো নির্দিষ্ট সময় রয়েছে কিনা? তো সম্মানিত দিনী ভাইয়া বোনেরা, এই আমলটি আপনি অবশ্যই একটি নির্ধারিত সময় রয়েছে। সেই সময়টি হচ্ছে আপনি আসরের পরে এবং মাগরিবের নামাজের আগে 10 থেকে 15 মিনিট আগে, মাগরিবের নামাজের এরকম সময় আপনি প্রথমে আপনি মসজিদে যাবেন। এবং আমরা যারা মা বোন রয়েছে আমরা তো ঘরেই করব আমল। তো কিভাবে করব? তো আপনি 10 থেকে 15 মিনিট আগে আপনি মসজিদে যাবেন, ওযু করে তারপর আপনি মসজিদে একটি জায়গায় বসবেন। বসে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আমরা যারা মা বোন রয়েছে আমরা তো ঘরে জায়গা মজুর বসে এইভাবে আমলটি শুরু করব। প্রথমে আমরা 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিব। তারপরে আমরা যে কাজটি করব, দুরুদ ইব্রাহিম, আমরা নামাজে যে একটি দুরূদ শরীফ পাঠ করি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, আমি ভিডিও ছোট হবে বলে সংক্ষিপ্ত পড়েছি, আপনারা পুরোটাই পড়বেন 3 বার। এরকম নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, এই দুরূদ শরীফটা আমরা 3 বার পাঠ করব। এখন কথা হচ্ছে, আমরা তো অনেকেই আছি যে এই দুরূদ শরীফটা আমরা পারি না, যত সম্ভব শিখে নেওয়ার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব? সেই ক্ষেত্রে ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা আমরা 3 বার পাঠ করব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 40 বার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই সহিহ শুদ্ধভাবে আপনাকে পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যেভাবে আপনাদের সামনে পাঠ করেছি, এভাবে সহিহ শুদ্ধভাবে আপনি 40 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। পাঠ করার শেষে আপনি আরো কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে, সম্মানিত দিনী ভাই বোনেরা, যে এইভাবে যদি আমি আমলটি করি তাহলে কি লাভ এবং কি উপকারিতা হবে? আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে সাথে সাথে আপনি যদি আমলটি করেন সাথে সাথে ফলাফল পাবেন। তো কীভাবে পাবেন? আপনি এই আমলটি করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে, আপনি যত ধরনের সমস্যায় থাকেন, আপনার যা চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখে পানি ফেলে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। মোট কথা হচ্ছে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এবং বিশেষ যে উপকারিতা থাকবে, বিশেষ যে একটি লাভ থাকবে, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, যত কঠিন ঋণগ্রস্ত আপনি থাকেন না কেন, আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আপনার ঋণ পরিশোধ করে দিবেন। এবং আপনার যদি টাকা পয়সার অভাব থাকে, আল্লাহ তাআলা সেই টাকা পয়সার অভাব আল্লাহ তাআলা আপনার দূর করে দিবেন। এবং আপনি যত ধরনের বালা মুসিবতে পড়ে থাকেন না কেন, আল্লাহ তাআলা আপনার সব কিছুই সমাধান করে দিবেন।
আপনি নিয়মিত এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এই আমলটি করবেন এবং কখন করবেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।